তো আমরা তো আবেসেদারিও চিনি, তাই না? আবেসেদারিও তো চিনি আমরা। কারণ পড়তে পারতেছি যেহেতু নামগুলোও আমাদের জানা আছে। মাঝে, মাঝে একটু উল্টাপাল্টা হয়, ওইটা কোনো ব্যাপার না। কিন্তু উচ্চারণগুলা কি আমরা এখনো মনে আছে আমাদের? আমার মনে হয় একটু উচ্চারণে প্রবলেম হয়। যেমন ধরেন যেগুলার ডাবল প্রোনাউন্সিয়েশন থাকে সেগুলাতে একটু প্রবলেম হয়ে যায়, তাই না? যে কোথায় কোনটা হবে সেটা আসলে অনেক সময় ডিসাইড করতে একটু প্রবলেম হয়ে যায়। তো আমি আরেকবার একটু ছোট করে আবেসেদারিওর যে পেজটা এটা একটু বলবো, তারপর নিচের গুলা একটু ভালো করে দেখাবো, হ্যাঁ? একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, প্রথমে হচ্ছে আ কে আমরা অনেক সময় এর মতো উচ্চারণ করি, যেমন ইংলিশে এর উচ্চারণ বিভিন্ন রকম হয়। যেমন ধরেন অ্যাপেল, হুম? তাহলে অ্যাপেলটাকে আমরা যদি উচ্চারণটা যদি আমরা স্প্যানিশের মতন করতে চাই, আমি জানি অ্যাপেল 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 হয় না, স্প্যানিশে হয় মানজানা, তাই না? কিন্তু যদি আমরা অ্যাপেলটাকে স্প্যানিশের মতো উচ্চারণ করতে চাই তাহলে এটা কি হবে? আপলে, তাই না? আপলে হবে। তাহলে এ কখনোই এ হবে না, হবে। কারণ স্প্যানিশ নামটা হচ্ছে আ। কখনোই উচ্চারণটা পাল্টাবে না। এটা শুধু মনে রাখবেন, হ্যাঁ? আ সবসময় আ। কখনো এ হবে না। তারপর বের উচ্চারণ কারো ভুল হয় না আলহামদুলিল্লাহ। বে তো বই হয়। সের ২ টা উচ্চারণ হয়, সেটা হচ্ছে ক আর হচ্ছে আরবি সা এর মতো অথবা দন্ত স এর মতো। তো দন্ত স এর মতন বা সা এর মতন হবে শুধুমাত্র একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে সের পরে যদি এ অথবা ই আসে। অর্থাৎ ইংলিশের ই আর আই এই ২ টা যদি আসে সেই ক্ষেত্রেই কেবল সের উচ্চারণ সের মতো হবে। আদারওয়াইজ এটা হবে ক এর মতন। ক হবে। ঠিক আছে? তো এটা একটু এখনো অনেকেরই প্রবলেম হচ্ছে দেখা যাচ্ছে। সুমন ভাইয়ের বেশি সমস্যা হয়। একটু মনে রাখবেন সুমন ভাই, হ্যাঁ? সে কখন সে হবে? যখন সের পরে এ অথবা ই আসবে। অর্থাৎ আই এবং ই এই ২ টার অক্ষর যদি আসে, মানে ২ টার একটা আরকি আসবে, তখন ওইটার উচ্চারণ হবে সা এর মতো। আদারওয়াইজ ওটা ক। আচ্ছা। তারপরে হচ্ছে আর সমস্যা কোথায়? তারপর আমি সবটাই বলি, হ্যাঁ? দে তো দ। এ সবসময়ই এ। একে অনেক সময় আমরা ই বলে থাকি। আপনারা যখন পড়েন তখন মেয়েকে মি বলেন, হ্যাঁ? এরকম আরো কিছু প্রবলেম হয়। আ তো এটাকে ই বলা যাবে না। কারণ এটা ইংলিশে ই হলেও স্প্যানিশে কিন্তু এটা এ। হুম? স্প্যানিশে এটা এ। উচ্চারণটা এ হবে। এটা সবসময় খেয়াল রাখবেন। আগে হোক, পরে হোক, যেকোনো অক্ষরের আগে হোক, যেকোনো অক্ষরের পরে হোক, উচ্চারণটা এই হবে, এ। তার মানে তো হবে না এ। কখনো এ হবে না। কিন্তু এ কখনো ই হবে না। বোঝা গেছে তো? নাকি গুলায় যাচ্ছে? না, হ্যালো? শুনতেছি আপা, বলেন, শুনতেছি। হ্যাঁ, বুঝতেছেন তো? শুনতেছেন, ঠিক আছে, বুঝলে ঠিক আছে, বুঝলে ভালো। আচ্ছা, তাহলে কে আমরা এ বলে ফেলি না? ওটা করা যাবে না। হুম? আ সবসময় আ। এ কে ই বলে ফেলি, এটাও করা যাবে না। এ সবসময়ই এ। কারণ কি? স্প্যানিশে কিন্তু ই আরেকটা আছে। সেটা আমাদের সামনে আসতেছে। এফ এ তো এটা সবসময়ই হয়। এর হচ্ছে ২ টা উচ্চারণ, এটা নিয়েও অনেক সময় একটু ভেজাল লেগে যায়। তাই না? তো টা হচ্ছে ২ টা উচ্চারণ, একটা হচ্ছে গ আর একটা হচ্ছে খ এর মতন। এর নাম যেরকম ওইটার উচ্চারণটাও এরকম হয়। কখন? ওই যে এর মতো। যখন এ অথবা ই আসবে এর পরে তখনই ওটার উচ্চারণ কেবলমাত্র এর মতো হবে। আদারওয়াইজ ওটা গ। যেকোনোভাবে গ। আচ্ছা, আছে এটা একটা মিউট লেটার। এটাকে আমরা হ এর মতো উচ্চারণ করতে পারবো না। এখানে আচের পরে যেই অক্ষর মানে যেই ভাওয়েলটা আসবে, যেই ভোকালটা আসবে, সেই ভোকালের উচ্চারণটা এটা ক্যাচ করবে। ওই উচ্চারণটাই হবে। হুম? আচ্ছা, ই, ই তো ই। তে আমাদের প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ। খোতা, এটাকে আমরা অনেক সময় ভুলে যাই যে এটা খোতা। এটাকে জয়ের মতন বলে ফেলি বা বলতে চাই, বলতে গিয়ে তারপরে মনে পড়ে যে না এটা হচ্ছে খ এর মতো হবে। খ অথবা হ এর মতন বলা যায়, হ্যাঁ? আচ্ছা, কা তো ক। এলে ল। এই যে এর পরে ডাবল এল এটাকে বলা হয় এই যে। এটার নামটা হচ্ছে এই যে। হুম? আর এটার উচ্চারণটা কেমন হয়? অন্তস্থ অ বললেও ঠিক আছে, আবার অন্তস্থ জ বললেও ঠিক আছে। যেমন মে জামো। মি জামো হবে না কিন্তু, হ্যাঁ? ওই যে আবার ওইখানেও কিন্তু আছে মেয়েকে আমরা মি জামো বলে থাকি। কিন্তু এটা মি জামো না, ওটা হবে মে জামো। মে। মে ইয়ামো অথবা মে ইয়ামো। হুম? ২ ভাবেই বলা যায়। এই যেটাকে ২ ভাবেই বলা যায়। অন্তস্থ অও বলা যায়, অন্তস্থ জও বলা যায়।
এম এ তো ম, এন এ ন। এন নিয়ে এটা উচ্চারণ আমাদের এখনো ক্লিয়ার হচ্ছে না। এন নিয়ে এটার উচ্চারণ হবে নিয়র মতন। যেমন ধরেন নিন্নিয়, নিনিয় বললে হবে না, হ্যাঁ, নিনিয় না, নিন্নিয়, মানে নিন ইয়, নিন্নিয় একসাথে উচ্চারণ করতে হবে। প্র্যাকটিস করলেই হবে, হ্যাঁ, একদম ইজি, একদম ইজি। তারপর হচ্ছে ও, ও তো ও, পে, প, কু, এটাও ক, কিন্তু কু এর একটা ট্রিক্স আছে, যেটা হচ্ছে ওই যে নিচে দেওয়া আছে কিছু ব্যতিক্রম এই ক্ষেত্রে। যদি কু এর পরে উ থাকে সবসময়, কু এর পরে যদি মানে কু উ এর পরে যদি আ হয় সেই ক্ষেত্রে হবে কুয়া, আর যদি এ অথবা ই হয় তাহলে হবে কে কি। এটাই শুধু ব্যতিক্রম, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে এ রে, এ রে তো র, এসে স, তে ত। উ আমাদের অনেক সময় ও এর মতো উচ্চারণ হয়ে যায়, ও এর মতো হয়ে যায়, আবার ওটা অনেক সময় উ এর মতন হয়ে যায়, এটা একটু খেয়াল রাখবো, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে উবে, উবে তো ব, এটা সবাই পারে। উবে দবলে, এটাও আমরা সবাই পারি, এটা অ্যাজ ইউজুয়াল। এই কিসের উচ্চারণ এটা ডিপেন্ড করে, সাধারণত এটা এক্স এর মতোই হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা ওই হোতা খ এরকম উচ্চারণ হয়, হোতার মতো। আর ই গ্রিয়েগার, এই যে দুইটার উচ্চারণ এক, সেম টু সেম, অন্তস্থ অ বলা যাবে, অন্তস্থ জ বলা যাবে। আর সেতা, এটা সবসময় হবে ওই যে সের যে দুইটা রূপ আছে, যেটা শুধু একটু ট্রিকি, ওইটার উচ্চারণ সে, সেতা। নামের সঙ্গে অক্ষরের উচ্চারণের মিল আছে। যেমন এটার নাম সেতা, তাই এটার উচ্চারণ হবে সায়ের মতো, সেতা সায়ের মতো। ওকে, আচ্ছা, তো এই তো, এখন এইটা আপনারা পড়বেন, এটা কলামে কলামে পড়বেন, আ এর কলাম, বি এর কলাম, সি এর কলাম, হ্যাঁ, এইভাবে পড়বেন। প্রথমে কে পড়বেন বলেন? লুৎফর ভাই তো ব্যস্ত হয়ে যান, আপনি আগে আগে পড়ে একটু দেখাই দিয়ে যান। নাকি? আবার আমি একটু পরে বলতাছি, কাজটা হ্যাঁ, আছে তো। আপনি পরে বলেন, আপনি সুমন ভাই পরে বলেন, আগে দেখেন, হ্যাঁ। আচ্ছা, আগে লুৎফর ভাই একটু পড়েন, লুৎফর ভাই অনেকদিন ধরেই কিছুই পড়েন না, একটু এটা পড়েন, আয়ের কলামটা পড়েন তো। আ থেকে এফ এ পর্যন্ত, লুৎফর ভাই। আচ্ছা, উনি মনে হয় ব্যস্ত, তাহলে সামিয়া আপু পড়েন, আ থেকে এফ এ পর্যন্ত। আচ্ছা। আ, আ, এ, ই, কিভাবে আহ হচ্ছে? না 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 সরি, হুম ভুল হয়েছে মনে হয়। হুম। এই তো হবে। আচ্ছা, প্রথমে তো কি অক্ষরটা, হবে? প্রথমে হচ্ছে আমি শুধু হ্যাঁ। আটা দেখাই দিচ্ছি, হ্যাঁ। প্রথমে তো হুম হচ্ছে আ, আ তো আ। যদি আয়ের পাশে হুম আরেকটা আ হয়, আই ডোন্ট নো দুইটা আ একসাথে হয় কিনা, যদি হয় তাহলে উচ্চারণটা কিরকম হবে? আ, এটা হবে একটু আ টান দিয়ে আচ্ছা, একটু হবে, হ্যাঁ হ্যাঁ। টান দেওয়া হবে। হ্যাঁ, কারণ কি, কারণ দুইটা আ আয়ে, আছে। আ, তারপরে হচ্ছে আয়ে, আয়ের সঙ্গে আয়ে। যদি এ আসে কি হবে? আয়ে। কারণ কি, এটা হচ্ছে হুম, আ আর এটা হচ্ছে এ, তাহলে কি হবে, দুইটারই উচ্চারণ হবে আলাদাভাবে, আয়ে, আয়ে। আয়ে, আ তারপরে ই, আই, আ আ, ও, আ না ও, না না, এইভাবে না, আ উ আ ই এভাবে না, মিলায় ও। বলতে হবে, কারণ এটা একটা ওয়ার্ডের মতন করে আমরা আচ্ছা, উচ্চারণ করব। ওয়ার্ডের মতো বলতে হবে। হ্যাঁ, আই, আও, আউ। আই, ও, আও, হ্যাঁ, আও। আউ। হ্যাঁ। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এবার বে থেকে এফ এ পর্যন্ত আপনি বলেন। বে, বা আ, উহুম, বে বা এ, আ কেন হবে? বে ই। বা আ কেন হবে? বা আ হবে না? বা না। হবে। হ্যাঁ। আচ্ছা সরি, হ্যাঁ। বা, বে, বি, বো, বু। মাশাআল্লাহ, এই তো হইছে, হ্যাঁ, তারপর? সে, কা, হুম, সে, সি, কো, কু। muy bien, তারপর? দে, দা, দে, দি, দো, দু। হুম, এ, এ, এ,
এয়া, হুম এ, হুম আই, হুম কি এটা কিভাবে উচ্চারণ হবে? বলেন বলেন, ট্রাই করেন। এখানে এটা তো অক্ষরগুলোর নাম বললেই হ্যাঁ, হয়ে যায়, অক্ষরগুলোর নাম বললেই উচ্চারণ হয়ে যায়। বললাম না, স্প্যানিশ হচ্ছে যা দেখবেন তাই পড়বেন। যেমন ধরেন এখানে দুইটা অক্ষর আছে, একটা এই হচ্ছে এ, একটা হচ্ছে ই। তাহলে কি হবে? এই এই এই। হুম তাহলে কি হবে? এই। তারপর এই এ ও এ ও না, এও। এও হ্যাঁ, এও। এও এও হুম তারপর এফে। এফে ফা ফে ফি ফো ফু। muy bien। আচ্ছা, বাকিরা কি বুঝতে পারলেন আপু কিভাবে পড়লেন? আমাকে অনেক টাকাটাকি করছেন, আই এম রিয়েলি সরি। আপনি এবার আচ্ছা, বলেন। এখন আপনি খে থেকে এলে পর্যন্ত কলামে কলামে পড়েন। কি এতক্ষণ পড়বো? আপু যেভাবে পড়লো। খে থেকে। হ্যাঁ, খে থেকে। খে। সবার আগে একটা দীর্ঘশ্বাস। কি বলবো বলে, এটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম আমাকে। যাক, খে থেকে বলবো। আচ্ছা, খা। খা হবে? ওইটা বিসমিল্লাতে ভুল করলেন। খে, তো ওইটা কি? খে আ, কি হইব? খে আ, খে আ না? এটা মনে হয় গ হয় তাই না? হ্যাঁ, গা, খে খে যদি গ এর মতো হয় তাহলে আ হবে আকার। হ্যাঁ, বোঝা গেছে কি? আচ্ছা গা, হ্যাঁ, আচ্ছা, তাহলে কি গা। হবে? হুম গা, গে, তাই। গা, খে, হি, হো, হু। কোকু কেন হবে? ফের তো কোনটা? দুইটা উচ্চারণ, আপনি তো তিনটা বলে ফেললেন। আরেকটু আরেকটু মনে বিরাট করেন, সমস্যা। আরেকটু মনে করার চেষ্টা করেন। আচ্ছা, এখন কোনটা বলবো? সেটাই আবার বলেন। ডিফিকাল্ট আমারে দিছেন না। যে আমি বুঝলা গেছি, আমি প্রথমটা যে কি বলছিলেন আবার বুঝলা গেছি। আহ, গো বলছিলেন না? আ, আচ্ছা, আগে গো। বলেন গা, তো খের গো, কয়টা গো, উচ্চারণ? আ। আগে বলেন খের কয়টা উচ্চারণ? আর এটা খের কয়টা? দুইটা উচ্চারণ না? হ্যাঁ, কি কি? খে এন্ড গো। নো। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এক্স্যাক্টলি। হ্যাঁ, খের দুইটা উচ্চারণ, একটা হচ্ছে খে মানে খয়ের মতন, আর একটা হচ্ছে গ। তাহলে জি, খে খয়ের মতন কখন হয়? যখন একটা থাকে না? কেন? যখন এ অথবা ই আসে, যেখানে এখানে রেড সাইন দেওয়া আছে, তাই না? আচ্ছা, তাহলে কি হবে? খে, হুম খি, হুম হো, হু। লাস্টের দুইটা বুঝলাম না, কি বললেন? কোকু নাকি গোগু? হো এন্ড হু। খো হবে কেন? আচ্ছা, আরেকবার গো মনে করাই দিই, হ্যাঁ। এখানে যে লাল দুইটা দেখা যাচ্ছে না, এ আর ই, এই জি, দুইটাতেই শুধুমাত্র খয়ের মতো হবে, আর বাকি ক্ষেত্রে গই হবে, কারণ এটার দুইটাই উচ্চারণ। এখানে শুধুমাত্র এ অথবা ই আসলেই খ হবে, আর অন্য যে কোনো ভাওয়েল আসলে ওইটাকে গই বলতে হবে। এবার তাহলে বলেন। আপনি একটু লাইনটা একটু আপনি আবার পড়েন তো আমরা শুনি। আচ্ছা, গা, খে, খি, গো, গু। বোঝা গেছে? এবার আপনি বলেন। আবার বলেন। গা, খে, জি। খি, গো, গু। গা, খে, খি, গো, গু। muy bien। এবার ঠিক আছে। হ্যাঁ, এবার আছে। আছে। হুম হা, হুম হে, হুম হি, হুম হো, হু। হুম muy bien। তারপর ই, আ, হুম আ কেন হবে? এই যে আই এর সাথে আ আছে না? হ্যাঁ, তাহলে কি হবে? দুইটা অক্ষর তো এখানে। তাহলে ই হবে, ও ইয়া।
ইয়া হুম। হ্যাঁ, muy bien. তারপর? ইয়া ইয়ে ই ইও ইউ হুম। এখন এই যে ২ টা ই পাশাপাশি হয় কিনা আমি জানি না। এজন্য আমি এখানে একটা লাল দিয়ে দিছি যে এটা আমার মানে ডাউট আছে। নাও হতে পারে। কিন্তু যদি হয় উচ্চারণটা এমনই হবে। ই, হুম? ই। মানে ২ টা ২ বার করে উচ্চারণ করতে হয়। যেমন ধরেন এই ২ টা এ কিন্তু পাশাপাশি হয়। তখন ওটা কি হয়? এ। যেমন লের, লের জি মানে জি হচ্ছে জি পড়া। তাই না? ওরকম। জি জি আচ্ছা, তারপর হচ্ছে হোতা। হ- হতা হা হে হি হো হু muy bien. তারপর? কে কা কে কি কো কু মাশাআল্লাহ এই তো বুঝে গেছেন। তারপর? এলে লা লে লি লো লু muy bien. আচ্ছা, এবার সুমন ভাই আচ্ছা ট্রাই এখন করেন তো। এখন আমার কাস্টমার না হ্যাঁ, এখন আপনি কাস্টমার দেখেন। আপনার হয়ে গেছে। আচ্ছা, এখন সুমন ভাই আছেন নাকি এভেইলেবল? জি জি আচ্ছা, তাহলে এবার আপনি এই যে থেকে পে পর্যন্ত বলেন। এই যে এজা উহু, প্রথমটা এই যে ঠিক আছে কারণ এটা একটা লেটার। এটার নামটা হচ্ছে এই যে। কিন্তু পরবর্তীতে এটা হচ্ছে স্পেলিং। এই যে কি হবে? এই যে লা লা কেন হবে? যা এই যে কয়টা উচ্চারণ? যা হ্যাঁ, এই তো পারছেন। হ্যাঁ, তারপর? যে হুম, ঝি ঝু জু muy bien, এই তো। তারপর? এমে মা নে নি মু মু সি muy bien, তারপর? এনে না নে নি নু নু হুম, তারপর? নি নিয়া নিয়ে নিউ 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 আরেকটু স্পষ্ট করে বলেন। নি এটা কি আবার নি 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 নাকি কেন হবে? এটার অক্ষরটার নাম কি? এন এনে না, এটা হচ্ছে এনয়ে। এনে হ্যাঁ, এনয়ে। তাহলে এটার উচ্চারণটা কিরকম হবে? এনয়ে যদি এনয়ের সঙ্গে আসলে কি এনে হবে? এনা এনা কেন হবে? এমা, এনা এনিয়া এভাবে তো পড়ি নাই। দেখেন, আমরা যখন এম এ পড়লাম তখন কিন্তু মা পড়লাম, তাই না? আবার এনে পড়লাম, না পড়লাম। তাহলে এনিয়ে এটা কেন এনিয়া হবে? এটা হবে এটা হবে ন্যা, ন্যা। বলেন? নিয়া নিয়ে নিউ 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 আচ্ছা, লাস্টের ৩ টা একটু হয়ে গেছে, হিজিবিজি হয়ে গেছে। আরেকটু স্পষ্ট করে বলেন, হ্যাঁ? ন্যা, হুম, go on. ন্যা, নিয়ে, নিয়া নি হ্যাঁ, নি, নি নিও, নো 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 না, না, নিও, নিও, নিও নিউ। নিউ হ্যাঁ, ওই যে আমরা বলি না নিউ শার্ট, I've হ্যাঁ got a new shirt today. ওরকম আরকি। নিয়া নিউ, নিয়ে নি নিও, নো নিউ। নু হ্যাঁ, muy bien. আচ্ছা, এটা ছিল সুমন ভাইয়ের টাস্ক। সুমন ভাই কই আছেন? কাস্টমার তারপর হয়তো কারণ এই সময় আচ্ছা তো তাহলে বিজি থাকে তো আচ্ছা। আজকে আক্তার ভাই কোথায় আছেন? চুপি? ও এর কলামটা বলেন আক্তার ভাই। আছেন নাকি? হ্যালো। হ্যালো, হি ইজ আসসালামু নট আলাইকুম ম্যাম, হিয়ার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এত ডাকতে হয়? ডিসকোয়ালিফাইড করে দিব কিন্তু। এরপরে আচ্ছা, ও থেকে বলেন আপনি। কিসের মানে বুঝি নাই এখনো। তাহলে এতক্ষণ কি দেখলেন? এতক্ষণ কি দেখলেন? এখানে যা দেখতেছেন তাই পড়বেন। এখানে যে বানানগুলা লিখা আছে এগুলা জাস্ট পড়ে যান।
কলামে কলামে, যেমন ও এর কলামটা পড়েন। ও কি আছে? ও হুম ও ওয়া ওয়ে হুম উই হুম এটা ও। উ কেন হবে? আর একটু স্পষ্ট করে বলেন। ও ও এর মতোই হবে, হ্যাঁ? ও যেন উ এর মতো না শোনা যায়। ওকে, প্রথম থেকে বলছি। ওয়া ওয়ে উই, না, ও ও নাকি না? আরেকটু দেখেন, ও এটা কিন্তু উ না, হ্যাঁ? এটা উ ও না, ডব্লিউ না, মানে উবে দবলেও না। এটা হচ্ছে ও, তাহলে কি হবে? ওয়া, ওয়ে, ওই, ও, ঔ। বলেন তো, ওয়া, ওয়া। ওয়া ওয়ে উই ও ও। না না, হচ্ছে না। আপনি উবে দবলের মতো উচ্চারণ করতেছেন, এটা হবে না। ওয়া ওয়ে না, ওয়া, ওয়া, ও আ, ওয়া, ও আ ও ওয়া। ই না ও না, ওই। এভাবেও না, এভাবেও না। এটা একটা ওয়ার্ডের মতন করে বলতে হবে। আপা ও এটা কি আ ও বলার জন্য। ওয়া ওই ওই ও ও হ্যাঁ, এই তো। তো সুমন ভাই পারছেন আজকে। ও আ। পে পে তারপর পা পি পি পু পিউ এই তো ভুল হয়ে গেল। আরেকবার ট্রাই করেন। পে পা পে পে পি পু পিউ 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 কেন হবে? ওয়া ওয়া ওয়ে পু পু, পু ও পু পু। পু হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আক্তার ভাই বলেন। কু, কু দিয়ে বলেন। কু। এই যে কু, কু দেখা যাচ্ছে। গো অন। কোনটা ম্যাম? ওই যে কু, উনি তো পে পর্যন্ত বললেন। পের পরে কি আসে? কু আসে না? তাহলে আপনি কু থেকে পড়েন। ওই যে উপরে জি উপরে। জি। হ্যাঁ, আপনি আপনি নিচে আছেন, আমি পা দেখতে পে পাচ্ছি। পি প পু। না, বা না। কু, কু। পাশে আছে, ডান পাশে আছে। আপনি ঘুরতেছেন কেন? আমি তো এটাই বুঝলাম না। ইংরেজিতে যেটাকে কিউ বলে ওইটা। হ্যাঁ, হ্যাঁ, কু। ওকে। কু কোয়া কে কি। মুই বিয়েন। এই তো আপনি কঠিনটা পেরে গেছেন। আর ইজি গুলো আপনার কষ্ট হচ্ছে। এটা একটা কথা? আচ্ছা, তারপর? আচ্ছা, আমরা একটু এরপরে হচ্ছে আর ডিসকানেক্টেড হব। নাকি বলো? আচ্ছা, ১ মিনিট। আমরা একটু ডিসকানেক্টেড হব। সাথে সাথেই আবার কানেক্টেড হব। দেরি করা যাবে না, ওকে? ওকে। 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 এগুলো আসলে ট্রাই করলে অনেক কিছু করা যায়, আসলে আমরা ট্রাই করি না, আমরা শুধু টাকার পিছনে দৌড়ি তো। তখন কু বললেন, এখন এরে। এর হচ্ছে রা রে রি র রু। হুম, আমরা খুব সুন্দর গান শুনলাম। আচ্ছা, তারপর? এরপর হচ্ছে এস। হুম, সা এস না। এসে। এসে। হুম, সা সে সি সো সু। পর হচ্ছে তে তা তে তি তো তু। হুম, muy bien। তারপর? পর হচ্ছে ওয়া উহুম, আগে অক্ষরটার নাম বলেন। উ হুম, এবার? ওয়া হুম, উয়ে উই ও হুম। উ। উ না, উ। আমি জানি না ২ টা উ একসাথে হয় কিনা। যদি হয় তাহলে উচ্চারণটা হবে কিরকম?
উ উ sorry. হ্যাঁ উ হ্যাঁ ওই যে একটু ইসের মতন পাখির মতন উ করে ডাক দিবেন হ্যাঁ কোকিল পাখির মতো কোকিলা কোকিল না কোকিলা পেঁচা সুরে বলবা। পেঁচা ডাক দিতে পেঁচা, হবে আচ্ছা। আচ্ছা আচ্ছা যাক, তারপর হচ্ছে উবে কিসের কোকিল আর কিসের পেঁচা, হায়রে। কোকিল তো ডাকে কুহু কুহু এই যে আর বললাম উ না, উ হু কোথাকার হু কোকিল আর এরকম কোথাকার পেঁচার সাথে আমি মিলাই দিছি, দেখেন তো আমার অবস্থা। যাক পাখি তো পাখি হয় You're not a racist. Yes, I'm not a racist. Okay. উবে উবে হচ্ছে বা, বে, বি, ব, বু। তারপর হচ্ছে উবে দবলে না, হুম ওয়া, ওয়ে, উই, ও, উ। আচ্ছা এটা কিন্তু ওইটার মতো হবে যখন আপনি ও দিয়ে বলতে চাচ্ছিলেন আর কি এটা কিন্তু ওইটার মতো হবে উ। ওয়া ও ওয়ে উই ও উ হুম ওকে তারপর 21 যেহেতু এখানে একই শুরুতে আছে তাইলে এখানে উচ্চারণটা কেমন হবে আমরা তো জানি একিসের সা উচ্চারণ নাকি? ডিপেন্ড করে হুম না সাধারণত সা একটি হবে। প্রথম দিকে থাকলে খ হয় হুম মাঝখানেও থাকলেও খ হয় মাঝে মাঝে কিন্তু যদি প্রথমে থাকে সাধারণত খ হয় আবার কখনো কখনো শ এর মতো উচ্চারণ হয় আপনি খ দিয়েই বলেন নো প্রবলেম আর যদি প্রথমে আমরা একটা যে কোনো একটা ভাওয়েল কল্পনা করি তাহলে এটার উচ্চারণ কেমন হবে ওইটাও বলতে পারেন যেমন এক্স এর মতন যদি হয় শুরুতে আমরা যদি আ কল্পনা করি তাহলে কি হবে আকসা অথবা আখা তাই না আখাও হতে পারে আর যেহেতু এটা প্রথমে আছে আমাদের তাহলে সেখানে আমরা এইভাবেই বলি এখানে খা খে খি খো খু ওকে এটা তো ইজি আচ্ছা তারপর হচ্ছে ইগ্রিয়েগা ইগ্রিয়েগা ইগ্রেগা, হুম কি হবে আক্তার ভাই লুৎফর ভাই বলেন তো ইগ্রিয়েগা দিয়ে আমার এখানে পেশাল দিছে, ফাঁসাইতেছেন এখানে, আচ্ছা। ইগ্রেগা, ইয়া, ইয়ে, ই, ইয়ো, ইউ। হুম ইয়া ইয়ে ই ইয়ো ইউ ই হবে কিন্তু হ্যাঁ ওই যে ই হবে না ই একটু একটু ই, প্যাচকুচ আছে আর কি আচ্ছা আর সেটা এটা সামিয়া আচ্ছা। আপু কি আছে আমাদের সাথে হ্যাঁ সামিয়া আপু আছে আচ্ছা সামিয়া আপু সেটাটা বলেন তো সেতা হুম সেতা সা সে সি সো সু হ্যাঁ muy bien আচ্ছা লুৎফর ভাই কেন দৌড়াচ্ছেন আমি কিন্তু আজকে দেখতে পাইতেছি কে কি করতেছে আমরা দেখতে পেতেছি আমি কি করতে আপনি দৌড়াচ্ছেন আচ্ছা এবার দৌড়াইতেছি? এবার আমি একদম একটু বলি একটু শোনেন হ্যাঁ ভালো করে শোনেন আপনারা তো অনেক ট্রাই করছেন খুব সুন্দর হয়েছে পারফেক্টো আচ্ছা এখানে কি হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছিলাম এক মিনিট আচ্ছা আমরা সবাই একটু মিউট হয়ে যাই হ্যাঁ আচ্ছা এখানে দেখতে পাচ্ছিলাম কি আ আ আয় আই আও আউ বাবে বি ববু কিন্তু সের বেলায় গিয়ে কি হলো কা সে সি কোকো তাহলে কে কি কোথায় পাবো আমরা কে কি আমরা সামনে পাবো তারপর হচ্ছে দাদে দিদো দু এক মিনিট এক মিনিট আচ্ছা তারপর কি দাদে দিদো দু তারপর এয়া এ এই এও এউ তারপর হচ্ছে পা ফে ফি ফো ফু তারপরে আবার এখানে গিয়ে আরেক গ্যাঞ্জাম গা খে খি গো গু তাহলে গে গি কোথায় পাবো সেটাও পাবো আচ্ছা এখন আছে আছে দিয়ে কি হয় এটা মিউট লেটার তাহলে এটা কিভাবে হবে আ এ ই ও উ তারপর হচ্ছে ই ইয়া ইয়ে ই
ইও ইউ, খা খে হি হো হু অথবা হা হে হি হো হু, দুইভাবে বলা যায়। আচ্ছা, তারপর হচ্ছে কাকে কি কুকু। আমরা ওই যে সের বেলাতে সে সি পাইলাম, কিন্তু আমরা কে কি পাইলাম না। আমরা কি মনে করতে পারি যে এই কে কিটা ওইটার পরিবর্তে? কিন্তু না, আমরা যেই কে কি খুঁজছি সেটা আমরা পাই নাই এখনো। আচ্ছা, তারপর হচ্ছে লালে লি ললু, ইয়া ইয়ে ই ইয়ু, মামে মি মমু, নানে নি ননু। তারপরে হচ্ছে ন্যা নিয়ে নি, নিও নিউ। মানে নানে নি ননু তো একদম সিম্পলি বলে ফেললাম, এটা একটু ঘুরায় পেঁচায় বলতে হবে এই আর কি। হ্যাঁ, এটা একটু একটু করে বলতে হবে, একটু ঘুরায় উচ্চারণ করতে হবে। ন্যা নিয়ে নি, নিও নিউ। তারপর হচ্ছে ওয়া ওয়ে, ওই, ও, ঔ, পাপে পিপো পু। আর কুয়ের ব্যাপারটা হচ্ছে, কুয়ের সঙ্গে আসলে তেমন কিছু আসে না। কু হচ্ছে মিশুক কম, এর সঙ্গে সবাই মিশে না। তাই এটার সঙ্গে কি হয়, কু, আবার কখনো একাও আসে না। কু এর সাথে সবসময় একটা উ থাকবে। কু উ কি হবে, কু। তাহলে যদি হয় কু উ আ, তাহলে কি হবে, কুয়া, ঠিক না? কু উ হলে হবে কু, আর যদি শেষে আবার একটা আ থাকে তাহলে হবে কি, কুয়া। কিন্তু যদি এ আর ই আসে তখন হয়ে যায় কে কি। তাহলে কি আমরা কুয়ে কুই পাবো না? কুয়ে কুই, যেমন এখানে কুয়া আছে, কুয়ে নাই, কুইও নাই। অথচ সের মধ্যে কি ছিল, কেও ছিল না, কিও ছিল না। মিলটা বুঝতে পারছেন? এখানে আমরা কে কি এখানে এসে পাইলাম। এই হচ্ছে কে কি উচ্চারণ। হ্যাঁ, আর যদি আমরা কুয়ে কুই খুঁজি তখন আমরা কোথায় যাব, এটা আমরা পরে দেখব। আচ্ছা, তারপর হচ্ছে রারে রিরো রু, সাসে সিসো সু, তাতে তিতো তু, ওয়া ওয়ে উই ও, উ। হুম, মানে সরি, উয়া উয়ে উই, উও উ। আমি তো ভুল করতে গেছিলাম। আচ্ছা, যাই হোক। তারপর হচ্ছে বাবে বিবো বু, ওয়া ওয়ে উই ও উ। তারপরে হাকে হি হো হু অথবা হা হে হি হো হু, যেভাবে বলেন। আচ্ছা, তারপর হচ্ছে ইয়া ইয়ে ই ইয়ো ইউ, সাসে সি সো সু। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যে দেখেন নিচে কি লেখা, এখানে ছোট্ট করে হত, খে এ কি হয়, খে। কিন্তু আমরা যদি গে খুঁজি, যেহেতু আমরা ওখানে কি পাচ্ছিলাম, আমরা ওখানে খের ঘরে আমরা কি পাচ্ছিলাম, আমরা খে খি পাইছি, কিন্তু গে গি পাই নাই, তাই না? তাহলে গে পাইতে হলে আমাদের কি করতে হবে, খে এবং এর মাঝখানে একটা উ আনতে হবে। তাহলে মাঝখানে একটা উ এনে দিলেই এটা কি হয়ে যাবে, গে হয়ে যাবে। আর খি, এটার মাঝখানে একটা উ নিয়ে আসলে এটা হয়ে যাবে গি। বোঝা গেছে? তাহলে আমরা খে খি, এটার মধ্যে আমরা কি পাচ্ছি, আমরা শুধু মাঝখানে উ বসাই দিলে আমরা গে গি পেয়ে যাচ্ছি, তাই না? আর ওই যে আমরা কুয়ে কুই হারাই গেছে, আমাদের এই আমাদের কে কি হারাই গেছিল, আমরা কিন্তু সেটা পাইছি, কিন্তু আমাদের কুয়ে কুই যে হারাই গেল সেটা আমরা কি করে পাবো? ওই কুয়ের বদলে একটা সে বসাই দিলেই আমাদের উচ্চারণটা চলে আসে। যেমন যেমন ধরেন কু উ এ হয় কে, যদি আমরা কুয়ে খুঁজতে যাই তাহলে আমরা সেখানে কুয়ের বদলে সে উ এ কি হবে, কুয়ে। সে উ এ, কুয়ে। বুঝা গেছে? কু উ এ হয় কে, কিন্তু আমরা তাহলে কুয়ে কোথায় পাবো, কুয়ে। তাহলে আমরা সেটাকে পাবো এভাবে, সে উ এ, কুয়ে। আর কু উ ই এটা হচ্ছে কি, তাহলে আমরা কুই কোথায় পাবো, কুই বানানটাকে কোথায় পাবো? ওই কুয়ের বদলে আমরা সে দিয়ে দিলে আমরা আবার কি পাবো, কুই পেয়ে যাব। সে উ ই হয় কি, কুই। এখন এই যে কু উ আ, এটা যে কুয়া হয়, কুয়া তো আরো একটা আছে, জানেন কি? কুয়া আরো একটা আছে, সেটা হচ্ছে সে উ আ। এটা হচ্ছে আরেকটা কুয়া, যেটা আমরা ঘড়ির কাঁটার মধ্যে পাই, আবার সংখ্যার মধ্যেও পাই, তাই না? কুয়াত্র, কুয়ার্তো। আচ্ছা, বোঝা গেছে কি এতটুকু? জি ম্যাম। জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলেন তো, যেহেতু কুয়াত্র আর কুয়ার্তো শব্দটা উঠেই আসলো, এই দুইটার মধ্যে তফাৎ কি? কুয়াত্র এবং কুয়ার্তো দুইটার মধ্যে তফাৎ কি? কোয়াট্রো হচ্ছে চার আর কি, আর কোয়াট্রো হচ্ছে ওই যে ঘন্টার যে হাফ আর কি এরকম। না, হাফ না, ওটা কোয়ার্টার হচ্ছে কোয়ার্টার কোয়ার্টার। কোয়ার্টার হ্যাঁ, 4 ভাগের 1 ভাগ। জি, কোয়ার্টার, জি 4 জি জি ভাগের জি। 1 ভাগ। হ্যাঁ, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা 4, কুয়াত্রো। আর কুয়ার্তো জি। এটা হচ্ছে 4 ভাগের 1 অংশ, তার মানে এটা একটা ভগ্নাংশ, তাই না? আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখব।
আমরা কি বানানের যে সমস্যাটা ছিল এটা কি কিছুটা হলেও হয়েছে, উপকার হইলো কি? আমরা একটা নতুন জিনিস শিখি। এই যে এখানে এটা কিন্তু আমাদের নতুন না, এটা কিন্তু পুরানা জিনিস। এটার সঙ্গে আমরা সম্পর্ক করব এইটার। এখানে কি লেখা আছে পড়েন তো কেউ, কি লেখা আছে এখানে? সামিয়া আপু? গু- গুয়াপা হ্যাঁ, না প্রথমে না, ওই শিরোনামটা কি, এটার চ্যাপ্টারের নাম কি? como eres Como eres Como eres? মানে কি? আমরা তো How জানতাম do যে you look como like? estás, আমরা তো জানি como estás মানে হচ্ছে কেমন Como আছো। eres? How do you look like? Yes, how do you look like মানে তুমি দেখতে কেমন, তাই না? জি ধরেন আপনার কারোর সঙ্গে কথা হচ্ছে বাট জানেন না সে দেখতে কেমন, যেমন আমাকেই জিজ্ঞাসা করতে পারেন আমাকে দেখেন নাই। জি এখন জি জিজ্ঞাসা করতে পারেন como eres, আমি দেখতে কেমন, Como আমি eres? সেটা যদি বলি, জি হ্যাঁ, এই আমার যে বাহ্যিক লুক, আমার বাইরের যে লুকটা, আমি দেখতে কেমন, এইটাকে ডেসক্রাইব করার যে সিস্টেম, মানে যেসব ওয়ার্ড আমরা ইউজ করি, যেসব অ্যাডজেক্টিভ ইউজ করি, সেগুলাই হচ্ছে এই চ্যাপ্টারের Como বিষয়। eres? como eres তুমি দেখতে কেমন, হাউ ডু ইউ লুক লাইক। আচ্ছা, গুয়াপো মানে কি বলেন তো? পারার কথা, এগুলো মনে হয় আপনারা Beautiful. পারেন। বিউটিফুল। Beautiful. আর ফেও? অনেক সুন্দর। হ্যাঁ, আর ফেও? সুন্দর না সুন্দর না, কেমন? কুৎসিত, পচা, দেখতে পচা। আগলি আগলি। আচ্ছা, আলতো? আর তো হচ্ছে লম্বা লম্বা। আর বাখো? মানে নিচু শর্ট আর কি, রাখতে মানে খাটো। শর্ট, খাটো খাটো। আচ্ছা, দেলগাদো? হুম দেলগাদো? মানে মানে হচ্ছে চিকন মনে হয়। হ্যাঁ, এটার আরেকটা সিনোনিম আছে যেটা মানে খুব একটা ফিনা। ইউজ করা হয় না, এটা একটু গ্রামীণ ভাষার কথা আর কি। ফ্লাকো। হুম এটা শহরের দিকে খুব একটা ইউজ হয় না, এটা জাস্ট খুবই মানে একটা কি বলে, মানে এটা একটা ইনফর্মাল বলা যায়, বা এটা সচরাচর বলে না কেউ, ইনফর্মালিও কেউ বলে না, দেলগাদোটাই বেশি ইউজ করা Rare হয়। word. আর কি অনেক কম ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ, ফ্লাকোটা কম ইউজ করা হয়, বাট এটার এক্সিস্টেন্স আছে এই আর কি। আর দেলগাদো অর্থ কি? আচ্ছা, দেলগাদো এই একই জিনিস, ফ্লাকো যেটা, দেলগাদো এটাই। শুকনা, চিকন চাকন, স্লিম। আচ্ছা। আর গোর্দো মানে কি? মোটা। করতে মোটা মোটা। হুম আচ্ছা, হোবেন? মানে হচ্ছে যুবক, যুবক। ইয়াং। হ্যাঁ, ইয়া। মেডিয়ানা এদাদ? মানে মধ্যবয়স, মধ্যবয়স্ক। মধ্যবয়স্ক। আর মাইয়র? বয়স্ক। হচ্ছে বৃদ্ধ বা এরকম হ্যাঁ, আর কি, বয়স্ক। বয়স্ক। হ্যাঁ, আর বিয়েখোটা এটা আসলে একটা নেগেটিভ ওয়ার্ড আর কি, নেগেটিভ ফিলিংস দেয়। যেমন কাউকে যদি বলি আমরা বুইড়া, তাহলে এটা কেমন শোনায় না? তো এই বিয়েখোটা হচ্ছে সেটা। আর যদি বলি বৃদ্ধ, শুনতে ভালো শোনায়, মনে হয় যে না ওনার বয়সটা একটু বেশি, বৃদ্ধ। তো সেটাই হচ্ছে মায়োর। এগুলোকে, এটা কিন্তু বইয়ের মধ্যে পাবেন না, বইয়ের মধ্যে কিন্তু বিয়েখই লেখা থাকে। আমি যত বই দেখছি, যত যেখানে দেখছি, পিডিএফ হোক আর বই হোক, ওখানে আমি শুধু বিয়েখোটাই দেখছি। কিন্তু এটা যখন আমাদের ক্লাসে করানো হয়েছে, সেখানে আমাদের বলে দিছিল যে বিয়েখো যদি কাউকে করো, তাহলে সেটা তার একটু মন খারাপ হতে পারে, যে এটা যেমন একটু গালির মতন শুনতে লাগে আর কি। বলা যায় মাইয়র, মাইয়র হলে একটু সম্মানজনক মনে হয়। আচ্ছা, তারপরে কি আছে পড়েন তো। সিম্পাথিকো হ্যাঁ, সিম্পাথিকো মানে কি? সিম্পাথিকো এটা হচ্ছে পজিটিভই, মানে এটা এটা কি বলবো। হ্যাঁ, মানে খুব মিশুক আর কি, সিম্পাথিকো, মিশুক। মানে সবার সঙ্গে খুব সহজে হাসি খুশি থাকে, কথা বলে, সবার সঙ্গে মিশে, এরকম এটাকে বলে সিম্পাথিকো। আচ্ছা, জেনেরোসো কি? জেনেরোসো মানে হচ্ছে জেনারাস, খরুচে আর কি। কারোর সঙ্গে দেখা করতে গেলে একটু খরচ করতে চিন্তা ভাবনা করে না, মোটামুটি মানুষকে দিতে মানে হয় না, আমরা যে বলি না যে দেওয়া থোয়া দেখতে পারে না অনেকেই, কিন্তু জেনারোসো হচ্ছে উল্টাটা, তারা মানুষকে খাওয়ায়, দেয়, খরচ করে, কাউকে কোনো কিছু গিফট করতে তারা কার্পণ্য করে না, অর্থাৎ কৃপণের অপোজিট, খরুচে। বুঝা গেছে? জেনারোসো। হুম যখন কেউ আপনারে দেখা হইলেই কিছু না কিছু গিফট করতেছে, বা ধরেন বাড়ি নিয়ে গেল, খাও যা খুশি খাও, আমি বিল পে করব, এটাকে বলা হবে জেনারোসো। ঠিক আছে, কেউ বানাবে। জি ওকে। তারপর
atractivo, অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয় মনে হয় আকর্ষণীয়। এরকম। হুম। ওকে তারপর হচ্ছে কি hermoso, সো সুন্দর নাকি না হ্যাঁ সুন্দর এরকমই। হ্যাঁ আপনি এত কনফিউজ থাকেন কেন সব সময়? আমরা বলি না এরেস হেরমোসা, শি ইজ বিউটিফুল, you're beautiful. ইউ আর আচ্ছা বিউটিফুল, divertido মানে কি? divertido, I forgot, I remember, I ওকে forgot. divertido মানে হচ্ছে প্লেফুল বা মজার মানুষ আর কি, যার সঙ্গে মিশলে খুব হাসাইতে পারে, যে খুব হাসায়, খুব সুন্দর সুন্দর কথা বলতে পারে, জোকস বলতে পারে, গল্প শোনাইতে পারে, মানে মজার মানুষ আর কি divertido. Divertido. ওকে আর কালবো কি? খারাপ মনে হয় না তাহলে শান্ত না বুঝিনি এটা কোনটা কালবো এটার মানে হচ্ছে টেকো। একটা কি? ওয়ার্ডের অনেকগুলো মিনিং থাকে আচ্ছা আমি এটার মিনিং আর কিছু আছে কিনা আমি জানি না এখনো, আমি জানি যে এটার মানেই হচ্ছে টাক্কু, টাক্কুমা থাকবে। টাকলা না? হ্যাঁ টেকো। হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে চুলের বেলায় আমরা যদি কাউকে বলতে যাইতে ওর মাথায় চুল আছে বা আমার মাথায় চুল আছে, তাহলে সেটা আমরা তেনের ভার্ব দিয়ে বলবো। তেনের এল পেলো। এখন চুলের যে অবস্থাগুলা হয় সেগুলা কি কি হয়? লার্গো করতো হ্যাঁ লার্গো করতো। লার্গো কি? বড় লম্বা বড়, আর করতো মানে ছোট, বোঝাই যাচ্ছে। আচ্ছা লিসো কি? লিসো সিল্কি। লিসো হচ্ছে আরিয়া সিল্কি। আর রিসাদো মানে হচ্ছে কার্লি। হুম। আচ্ছা মোরেনো, মোরেনো মানে হচ্ছে কি? এটা রুবিও মানে হচ্ছে যাদের যে ব্লন্ডি আছে না, ব্লন্ডি, রুবিও হচ্ছে ব্লন্ডি। আচ্ছা আচ্ছা নেগ্রো মানে হচ্ছে যাদের চুল কালো, এটা কিন্তু সেই নেগ্রো না, ওই যে আরেকটা আছে না স্কিন কালার, তাদেরকেও নেগ্রো নেগ্রো বলা হয়। যারা ওই বিশেষ করে যে সেনেগালেস, ওদেরকে দেখবেন ওদের গায়ের রং কালো, ওদেরকে বলা হয় নেগ্রো। হুম। তো ওইটা না, এটা হচ্ছে চুলের ব্যাপার। চুলটাকেও যদি কালো চুল হয় তাহলে বলে নেগ্রো, ঠিক আছে? আর যদি সাদা চুল হয় ব্লাঙ্কো। তেনের এল পেলো ব্লাঙ্কো, তার মানে যদি আমি বলি যে ইয়ো তেঙ্গো এল পেলো ব্লাঙ্কো, তার মানে আমার সাদা চুল আছে, আমার চুল সাদা, এটাই আর কি বোঝায়। হুম। আই হ্যাভ হোয়াইট হেয়ার। আচ্ছা চোখ, চোখ কেমন সেটাও কিন্তু বলতে গেলে আমরা তেনের ভার্বটা ইউজ করব। তেনের, আর ওগুলা কিন্তু হচ্ছে সের। এই যে এতক্ষণ উপরে যেগুলা পড়লাম তেনের এর উপরে কালবো পর্যন্ত, এখানে ভার্ব গুলা হবে সের, ঠিক আছে? সের হবে কারণ এটা কিন্তু টেম্পোরারি না, টেম্পোরারি অবস্থা না, এটা হচ্ছে পার্মানেন্ট একটা অবস্থা। আমি হবেন মানে হচ্ছে আমি ইচ্ছা করলেই বিয়ে হো বা মাইয়র হতে পারি না, তাই না? আমি এখন যদি আমি হই দেলগাদো বা দেলগাদা, আমি চাইলেই কিন্তু গর্দ বা গর্দা হইতে পারবো না। তো এই জন্য এগুলাকে কি বলা হবে? এস দিয়ে বলা হয়, সরি সের, বেরবো সের, ঠিক আছে? যেমন এল এস গুয়াপো, এল এস আলতো, কারণ সে আলতো এখন না, সে সব সময়ের জন্যই আলতো। আচ্ছা তারপর হচ্ছে চোখ, চোখের বেলাতেও বলতে হয় তেনের ভার্ব দিয়ে। tienes los ojos grandes, অথবা গ্রান্দেই তো হয়, গ্রান্দেস কি হয়? আচ্ছা যাই হোক হলে হবে হয়তো। tienes los ojos grande, tienes los ojos pequeño, এরকমও হইতে পারে মেবি। এটা মনে হয় প্লুরাল ফর্মে হয় কিনা, যাই হোক। তারপরে হচ্ছে tienes los ojos verdes, তাই না? verdes আসলে এখানে কি প্লুরাল হয় নাকি হয় না, একটু ডাউট আছে। জি প্লুরাল মানে প্লুরাল হবে কারণ চোখ তো দুইটা হ্যাঁ এটা ঠিক আছে, লজিকটা ঠিক আছে, বাট রংটাও কি প্লুরাল হবে? কারণ এখানে সব আচ্ছা তারপর হচ্ছে আবার ওই যে আচ্ছা এখানে নেগ্রোতে আবার এখানে কি মারোতে লেখা আবার আছে? প্লুরাল গ্রান্দে ব্যবহার হয় কি? না হ্যাঁ হ্যাঁ গ্রান্দে কি? গ্রান্দে মানে বড় আর কি বড়, ঢেলা ঢালা চোখ। চোখটা অনেক বড় আর পেকেনিও মানে ছোট, এটা আমরা জানি। বেরদে মানে কি? সবুজ, বেরতে গ্রিন, হচ্ছে গ্রিন, গ্রিন। গ্রিন, আর আসুলাদো কি? আসুলাদো মানে হচ্ছে, আসুল মানে হচ্ছে এটা নীল, হচ্ছে আর নীল, আসুলাদো মানে হচ্ছে নীলাভ। আচ্ছা মাররন কি? মাররন, মাররন মানে হচ্ছে ব্রাউন ব্রাউন। নেগ্রো মানে কালো, কালো চোখ হয়, তাই না? আচ্ছা তারপরে যেটা আছে সেটা হচ্ছে
বারবা, বারবা মানে কি? বারবার মনে তো আমি জানতাম কি জানো দাড়ি। তারি। হ্যাঁ 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 দাঁড়ি হ্যাঁ, আর বিগতে? বিগতে। এটা জানি না। এটার মানে হচ্ছে গোফ। হাই হাই, রিলেটেড স্টার তো। দাড়ি গোফ। বারবা ই বিগতে। আচ্ছা, এটার বেলা হয় তেনের। আচ্ছা, এরপর হচ্ছে যদি সাথে কোনো কিছু থাকে বা কোনো অ্যাক্সেসরিজ সে ক্যারি করে তখন সেটাকে বলা হবে জেবার। আমরা ওই যে একটা ইসে উনিদাদ কোয়াত্রোতে আমরা দেখছি না যে তার সে কি পোশাক পরছে সেখানেও বলা হয় জেবা। আবার সাথে একটা ব্যাগ আছে সেটাকেও বলছে যে জেবা বলছো, তাই না? তাহলে এগুলা কি সাথে কিছু নেওয়া রাখা বা কোনো পোশাকের বর্ণনা যদি দিতে যাই তাহলে আমরা সেখানে কি ভার্ব দিব? হ্যাঁ, সেখানে আমরা কি ভার্ব দিব? সেখানে হবে llevar llevar gafas। যেমন yo llevo gafas siempre, আমি সবসময় গাফাস নিয়ে বার হই, মানে আমি সবসময় গাফাস পরি আর কি। বলছো কমন জিনিস, এটা প্রায় সব মেয়েরাই একটা ব্যাগ নিয়ে বার হয়, আমি ছাড়া। আচ্ছা, তারপর হচ্ছে বুফান্দা। বুফান্দা কি বলেন তো? সোয়েটার। না, বুফান্দা এটা হচ্ছে এটা মাফলার। হচ্ছে গিয়া হ্যাঁ মাফলার। মাফলার। আর অ্যাক্সেসরিজ এটার মানে হচ্ছে যে কোনো অ্যাক্সেসরিজ থাকতে পারে, মাথায় ব্যান্ড থাকতে পারে, টার্বান থাকতে পারে, হিজাব থাকতে পারে, ঠিক আছে? এটা এনিথিং অ্যাক্সেসরিজ যে কোনো একটা আর কি এনিথিং বোঝাইছে, তবে এনিথিং। সবকিছুরে বোঝাইছে। হ্যাঁ, সবগুলাকে একসাথে বোঝানো হচ্ছে এটা দিয়ে। তাহলে এখন যদি আমরা একটু সেন্টেন্স বানাইতে চাই আমরা কি পারবো? সম্ভব? সেন্টেন্স বানানো যাবে কি? তাহলে আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই, হ্যাঁ? হোমওয়ার্কটা থাকবে যেরকম এটা, এই যে এখানে ফ্যামিলি মেম্বার্স আছে না, ফ্যামিলি মেম্বার্স, তারপরে আচ্ছা এখানে যে পরিবার এবং সম্পর্ক এখানে যে বলা হচ্ছে না, অনেক কিছু আছে না এখানে, যেটা খুশি যে কোনো কিছু দিয়ে ধরেন আপনার এই কি বলে মেজর আমিগো হতে পারে, বুয়েন আমিগো হতে পারে, সোব্রিনো হতে পারে, যে কোনো রিলেটিভ হতে পারে বা কোনো ফ্রেন্ড হতে পারে, তাদের দিয়ে এই যে এগুলা বলবেন যে আপনার একটা বন্ধু দেখতে কেমন, কি বলবেন প্রথমে? কারো নাম। 1 মিনিট একটু আমার। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম, ধরেন কোন একটা কাউকে নিয়ে একটা রচনা আর কি, ছোট্টখাটো প্যারাগ্রাফ। হ্যাঁ, যেমন আমার বান্ধবীর নাম, প্রথমে নাম বলবো। আমার এক বান্ধবী আছে, যেমন tengo un mejor amigo, se llama অমুক, যেমন তার এত বছর বয়স, সে অমুক জায়গায় থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে সে দেখতে কেমন, এটা বললেন। যেমন আপনার বোনের কথা বলতে পারেন, ভাইয়ের কথা বলতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বারের কথা বলতে পারেন, যেই কোনো কিছু পারা যাবে। এই যে সে দেখতে কেমন, এটা ব্যাখ্যা দিলেন। আর যদি কারো বেবি থাকে, নিজের বাচ্চার বর্ণনাও দিতে পারেন যে আমার মেয়ে আছে, আমার মেয়ের নাম এইটা, তার বয়স এত, সে এত অমুক ক্লাসে পড়ে, সে হচ্ছে বিশ্বের সবচেয়ে সুন্দর বাচ্চা আমার চোখে। এখানে আছে না এরমোসা, তাই না? তো এগুলা দিয়ে আর কি লিখতে পারেন সে দেখতে কেমন, যে হয়তো চিকন হতে পারে বা একটু মোটা হতে পারে, গোলুমোলু হইতেই পারে, স্বাভাবিক। তো এই আর কি। ঠিক আছে, পারা যাবে আচ্ছা ওকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ। ওকে, ভালো আচ্ছা থাকবেন ওকে, সবাই। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।